পুজোর মুখেও আন্দোলনের আঁচে ভাটা পড়তে দিতে নারাজ জুনিয়র ডাক্তাররা। জি কর সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনার পর আন্দোলনের ধরন খানিক বদলানোর পথে হাঁটতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি থেকে সরলে আমরণ অনশন করবেন তারা। 10 ঘন্টার জিবি বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। শুধু তাই নয়, সমস্ত দাবি দেওয়ার নাম এটা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। সিনিয়র চিকিৎসকদের সঙ্গে টানা বৈঠকের পর বৃহস্পতিবার রাত 8টায় বৈঠকে বসেন সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। তাদের বৈঠক চলে দীর্ঘ 10 ঘন্টা ধরে। সকলে নিজেদের বক্তব্য রাখেন, আলাপ আলোচনা চলে। রাত গড়িয়ে সকাল 6টায় তাদের মিটিং শেষ হয়। রোগীদের ভালো মন্দের কথা মাথায় রেখে তারা কর্মবিরতি থেকে সরে কাজে যোগ দিলেও আন্দোলন থেকে সরবেন না ডাক্তাররা, যতক্ষণ না সহকর্মীর বিচার পাচ্ছেন। সোমবার থেকে আমরণ অনশনের ডাক দিয়েছেন তারা। উল্লেখ্য, জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের সুবিচারের দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। এই সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় বৃহস্পতিবার। একটি সংস্থার ডিরেক্টর ওই মামলা দায়ের করেছেন। আন্দোলন চালিয়ে নিয়ে গেলেও কর্মবিরতি তুলে নিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র ডাক্তাররা। এই অভিযোগেই মামলা দায়ের হয়। এদিকে প্রায় 1 মাস ধরে কর্মবিরতি করছিলেন জুনিয়র ডাক্তাররা। তারপর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন তারা। যদিও চলতি সপ্তাহ থেকে ফের সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনার পর দ্বিতীয় দফার পূর্ণ কর্মবিরতি শুরু করেন তারা। কিন্তু আগামী দিনে কর্মবিরতি চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হয় বৃহস্পতিবার। বৈঠক হয় জি কর হাসপাতালের অডিটোরিয়ামে। সেখানে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন। এর মাঝেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।